খবরের দিকে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পালাবদলের আবহে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার মডেল নামে প্রচারিত প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার ইঙ্গিত মিলল সোমবার। ডায়মন্ড হারবার পুরসভার মোট 16টি ওয়ার্ডের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগপত্র জমা দিলেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্তের দপ্তরে। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ডায়মন্ড হারবার মহকুমা জুড়ে। পদত্যাগকারী কাউন্সিলরদের অভিযোগ, এতদিন ডায়মন্ড হারবার পুরসভা কার্যত জনপ্রতিনিধিদের দ্বারা নয় বরং পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে চলত। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তমাল হালদার সরাসরি বিস্ফোরকভাবে অভিযোগ তুলে বলেছেন, এতদিন ডায়মন্ড হারবার মডেলের নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, এখন সেই বেলুন ফুস হয়ে গিয়েছে। আমরা জনপ্রতিনিধি হলেও কোনো স্বাধীনতা ছিল না আমাদের, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত পুলিশ আধিকারিকরা, তাদের নির্দেশে আমাদের উঠতে বসতে হতো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিতের সাথে কথা বলবো। শুভজিৎ, ডায়মন্ড হারবারের পুরসভায় সেখানে কাউন্সিলররা একযোগে পদত্যাগ করলেন এবং তাদের অভিযোগ যে তারা নামেই কাউন্সিলর ছিলেন, তারা কার্যত কাজকর্ম করতে পারতেন না, পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিকরা নিয়ন্ত্রণ করতেন সেই পুরসভা। এ সম্পর্কে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, ঠিক কি জানতে পারছো? দেখো, ডায়মন্ড হারবার পৌরসভা 16টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডই হচ্ছে তৃণমূলের দখলে ছিল। রাজ্যে যখন পালাবদল হয়েছে তারপরে ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডের কাউন্সিলররা তারা আজ মহকুমা শাসকের কাছে ইস্তফা জমা দেন। মূলত পদত্যাগের কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসাবে থাকা সত্ত্বেও এলাকার কোনো কাজ তারা করতে পারত না। সমস্ত কাজেই হচ্ছে পুলিশ আধিকারিকদের উপর নিয়ন্ত্রণ থাকতো এবং হচ্ছে ডায়মন্ড হারবার পৌরসভা থেকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে পদত্যাগকারী কাউন্সিলরেরা। তারা জানিয়েছে যে ডায়মন্ড হারবার পৌরসভা থেকে পুলিশ আধিকারিকেরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কিন্তু মানুষের স্বার্থে যারা যে সকল কাজ করার জন্য তারা এগিয়েছিল বা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিল তারা সেই কাজ করতে পারেনি। তাই নতুন সরকারের কাছে তারা আবেদন করছে যে এই যে পৌর দুর্নীতির সমস্ত মামলার তদন্ত শুরু করুক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই যে পৌর দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। অনেক ধন্যবাদ শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ দাসের সাথে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো দর্শকদের, ডায়মন্ড হারবার পুরসভার 8 কাউন্সিলরের একযোগে পদত্যাগ, স্বাভাবিকভাবেই অভিষেক গড়ে বড় ধাক্কা। এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না, এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাটাই উঠতে বসতে হতো এবং আমি যতদূর জানি সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। তো সুতরাং সেখানে পদত্যাগ করার মতো পরিস্থিতি ছিল না। এখন পরিবর্তিত সরকার আসার পরে এখন আমাদের সেই সাহসটা এসছে, বুকে ভরসা এসছে, তাই আমরা এই এখন রিজাইন করছি। আমরা আজকে এলাম ডায়মন্ড হারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমরা 8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কোন ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণটা কি? কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয়, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকে পদত্যাগ করতে এসেছি।